আমি মালিক গাজী, একজন রিটায়ার্ড সেটেলমেন্ট অফিসার, বুড়া একজন বাপ। আমার স্ত্রী আমার একটা 12 বছর আগে ইন্তেকাল করছে। আমার দুইখানা আবু, আবুরাও তাকে সংসার নিয়ে খুব ব্যস্ত। খালি আমার ব্যস্ততা নাই, কাজ নাই, কাম নাই, সংসার নাই, কিন্তু পরিবার ছাড়া কেউ বাঁচতাম পারে না। আমিও একখান পরিবার চাই, তাই আজ যে আমার বিয়া, আপনাকে হক গলে দাও। আমার খাওয়ানটা দাও, আমি বাইরে যাইয়া। ছোট বউ, বড় বউ, বড় বউ, যাও না কেন? আব্বাই কতক্ষণ ধরে বাত করে চিল্লাইতেছে, কাউন্টা দিয়ে আসো না কেরে? তোমার বাপ তুমি যে সেবা করো আমি পারতাম না। এই বাড়িতে আমার কোনো মূল্য আছে? মনে হয় আমি একটা দাসী বান্দি। ও শুধু ইয়া মুখের উপরে টাস টাস করে কত কথা হুনাই গেল। কইলে বাড়ি বেচছে নাকি ডাহায় ফেলাট কিনবো। আমি কিছু কইলে তো তোমার গায়ে লাগে। ওই যে আবার পুরান কলের গান বাজানো শুরু করলা কেরে? হ্যাঁ, আমার কথা তখন তোমার কাছে কলের গানের মতোই লাগবো। যাও শুধু হইলে ঘরে গিয়া বালা গানটা শুনাও। আর হেন সাইয়া টাইকা বুইরা
ক্রেমেল্লা দোষে নড়েও না সরেও না আরে একদিন কোমরে গেছে বেশ কিছু কামলায় ধরে রাখুন লাগবো কে রে হ্যাঁ সেরে তোর দুধের আসছে না সেরেন রে ব্যাগ কিছু বুঝাই দিয়ে আল্লাহ আল্লাহ করতে পারে না বৌমা ও বউ এই পাঞ্জাবির বুতামটা ছিঁড়ে গেছে আর অন্য পাঞ্জাবি যেগুলি আছে এগুলি খুব ময়লা বুতামটা একটু লাগাই দিবা সি 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 আব্বাজান সেইটার ঘরে খান পাতার লাগে আপনি বুতাম ছিঁড়ে লই আইসুন আপনি লজ্জা করলো না আব্বাজান বৌমা ছোট বউ আমার পাঞ্জাবির বুতামটা একটু লাগাই দিবা আটকা ছিঁড়া গেছে আচ্ছা আব্বা আপনি কি চোখ খেয়েছেন কেন চোখে কি দেন না আর তুই আছে তো আরো আমি একদিন কার কাছে দিয়ে আমাদের ফান্ডিলের বোতাম লাগাইতে মন চাই নাই আমি আপনার কাছে আসলে কমে গেছি আব্বা আব্বা ওই মোমেনা তো বাড়ি বাড়ি কইরা আমার মাথার গিলো নড়ে আলতাছে বাড়ি উঠাও ওরা তো ঠিক কথাই কইছে অসুবিধা কি আব্বা আপনি তো কইলেন মোমেনা ঠিক কথাই কইছে কিন্তু এনে তো আরো ঝামেলা বাইরে গেছে ঝামেলা ঝামেলা আবার কি আমি তো কোনো ঝামেলা দেখতেছি না আছে আব্বা ঝামেলা তো একটা আছেই আপনার ছোট বউ মুনার হ্যাঁ ওই সাহেব ঢাকাতে একটা ফ্ল্যাট কিনতো আচ্ছা তোমরা বাড়ি করবা ফ্ল্যাট কিনবা তা তো অসুবিধাটা কি আমি তো বুঝতেছি না কিছু তোমাকে টাকা পয়সা হয়েছে তোমাকে বউরা যদি কয় যে বাড়ি বানাও তো 2 তালাকে 5 তালা বাড়ি বানাও ফ্ল্যাট কিনো প্লট কিনো এগুলি তো আমার জন্যে বাবা হিসাবে এটা তো গর্বের বিষয় হ্যাঁ করো তোমরা যা খুশি করো কিন্তু তোমরা যে সমস্যা করতেছো এটা তো আমি কিছু বুঝতেছি না আমার একটু খুইলা কইবা আব্বা ওই মোমেনা চায় আর 2 বোনে বাপের দেশে বাড়ি করছে মোমেনাও বাপের দেশে বাড়ি করব ওই বুড়া বয়সের 3 বোন একলগে থাকবো আচ্ছা তো আবার মানিক হেরা চায় ঢাকায় ফ্ল্যাট কিনবো তাহলে এবারই তো কালি পরে থাকবো তাই আমি কইতেছি কি আব্বা এবারের ওই ঝামেলাটা মিটাই ফেললে ভালো হইতো না নাহলে তো পরে আরো বড় ঝামেলা বাইতে দেবো ও এইটাই তাহলে সমস্যা তোমরা তাহলে জায়গা জমি সব বুঝা নিতাম চাইতেছো না তাহলে আমি কই যাই তোমরা তোমাকে পরিবারের সাথে থাকবার চাও না কিন্তু আমি তো পরিবারের সাথে থাকতাম চাই তোমরা বলে গিয়া আমার পরিবার তোমরা যে যার মতো যদি চলে যাও তাহলে আমি কারে নিয়ে থাকাম আপনি আমার লগে থাকবাই আমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি কিন্তু তোমার বাড়ি তো আমার বাড়ি না দেখো বাপ হিসেবে আমার যে দায়িত্ব আছে সেগুলি আমি পালন করছি না তোমরা আমি মানুষ করছি না তোমরা মা মারা যাওয়ার পর তার অভাব আমি কোনো সময় বুঝবার দিছি আমি তোমরা লেখাপড়া করাইছি মানুষ করছি এখন তোমাদের টেহা হয়েছে তোমরা বাড়িঘর করবা এটাই তো স্বাভাবিক তোমরা টাকা দিয়ে বাড়ি কিনবা প্লট কিনবা ফ্ল্যাট কিনবা কোনো অসুবিধা নাই কিন্তু আমি আমার বাড়ি ব্যস্ত না এই বাড়িতে তোমার মায় নয়া বউ হয়ে আসছিল তারপর তোমরা জন্ম হয়েছে এই বাড়ির কোনায় কোনায় তোমরার মায়ের হাতের স্পর্শ লাগে আছে তোমরা বড় হয়েছে এই বাড়ির তোমরা আমি ব্যস্ত দিতাম না আমি তোমরা সম্পত্তি লেখা দিতাম না সম্পত্তি লেখা দেওয়ার আগেই তোমরা আমার যেরকম অসহায় করে তুলছ সম্পত্তি লেখা দিলে তো মা গো মা আমার তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিবা তোমার বাপে তোমার ঘর থেকে বাইর করে দিল গাড় দইরা আর তুমি বাইরে এলা বাইরে যাব না তাহলে কি করতাম বাপের লোকে বেয়াদবি করতাম
কইতে পারলা না যে তোমার হক তোমার বুঝাই দিত? আমার হক কিটা? আব্বা যদি তার সম্পত্তি আমরা দিবার না চায় তাহলে আমরা কি করণের আছে? কিছু যখন করো না তাহলে আর কি বা? হ্যাঁ, ওই মুখের মধ্যে আঙুল দিয়ে বই খাও। বেকুব কোনখান হাকার। আর দুনিয়ার মধ্যে তোমার মতো বেকুবের আবার একটাও দিনও। আচ্ছা তুমি এই কথাটা আব্বারে কইতে হলে না যে আব্বা এই সম্পত্তির মধ্যে আর যে বাঘ আছে হেরা আরে বুঝাই দেন। আব্বাই বাইসা থাকতে এটা জিন্দিগি তো সম্ভব হইতো না, অপেক্ষা করণই লাগবো। ঠিক আছে অপেক্ষা করি আমার কি মো? হ্যাঁ, হকুনের মতো অপেক্ষা করি যে উপরের তন কতক্ষণে গরু মরে আয় হে গরু খাইতে যাই আমারই। এক কাম করো, যেটা জমানো আছে সেইটা দিয়ে চলো আমরা ওই একটা জমি কিনা লাই। আমি তো হেডেই কইতেছি জায়গা কিনা বাড়ি উঠামু। আমরা যে দুই বই, আমরা গ্রামে জায়গা কিনা বাড়ি বানছে, আমার লিখে জায়গা দেখে রাখছে। আমি ওইখানে যাইয়া আব্বার খুব ইচ্ছা ছিল আমরা 3 বোন একখানো বাড়ি বানমু, একখানো তাহি যাতে। আল্লাহ, আমরা বিয়ের সময় আমরা যত জমি জমা ছিল আব্বা ব্যাগ বেচলছে। বেলা থেকে আব্বার কি কষ্ট, আব্বা আপনার স্বপ্ন আমি পূরণ করতে পারতাম না। আব্বা এই বেহলের লগে আরে বিয়ে দিছিলেন কে রে? হ্যাঁ, এই বেহলের বাপরে দেখলে মুত্তা দেয়। দেখো একদম বাজে কথা কইবা না। আমি তোমার কইছি আব্বা যদি আমরা সম্পত্তি আমরা বুঝায় দেয় তাহলে এই জমি আমি বেচা ঢাকা শহরে তোমার ভাইরা যে জায়গায় ফ্ল্যাট কিনছে সেই জায়গায় তোমার ফ্ল্যাট কিনে দিয়াম। ওই আর কোন লাগতো না। হ্যাঁ, আর ঘিউ জুটতো না, রাধা নাচতো না। রাধা নাচুক আর নাই নাচুক, বান্দর আমি ঠিকই নাচামো। আর ওই বান্দর লিগে তুই তুই এই আজে বাজে কথা কওকে রে। আমার কথা হন, আমার কথা হন। তোর বাপ নিজের থেকে তো মরতো না, তুই নিজেও তোর বাপরে মারতে পারতি না। হেল্লিগা কলিকাতা আর বলে কসম খেটে কইতাছি আজকে থেকে হরতাল হরতাল হরতাল। আই কইছি তো কইছি যতদিন তুই আর ঢাকার মধ্যে ফ্ল্যাট কিনে না দিবা আই না খাই না দাই অনশন করে হইলো জীবন। আব্বা কোনো হানু যায় নাই, তারে লইয়া গেছে, জিন ফরিদ লইয়া গেছে। সন্দেহটা আমার আগে হয়েছিল। মাঝে মাঝে যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ার লিগে উঠতাম তখন শুনতাম আব্বা জানি কার লগে কথা কয়। ও আল্লাহ, ফলে মনে করছিলাম মেলার বিমরতি হয়েছে, কোনো বেডির সাথে বোধহয় ফষ্টি নষ্টি করে। একদিন রাইতে ওই মাইরা দেখি একলা একলা কথা কয়। ও মাইয়া মাইয়া গো, ভাবছিলাম বুড়া মনে হয় পাগল টাগল হইয়া গেছে। অহন বুঝি একলা না, পরির লগে কথা কইতো। আব্বারে জিন ফরি লইয়া গেছে। আব্বা আপনি আমরারে লাইকা ফরির কাছে কেলা গেছেন আব্বা? বাস স্ট্যান্ড, ট্রেন স্ট্যান্ড, নদীর ঘাট সকল জায়গায় খুঁজছি কিন্তু কোনো অনেক কেউ আব্বারে দেয় নাই। দেখবা কেমনে? হাইলা এখন ফরির দেশো আমরারে লাইকা কত আমোদ ফুর্তি করতেছে।
মতি, মানিক, তোমার নতুন মা। সিলাম করো। তোমরা যে কোনোভাবে মেনে নিবার পারবা না, এটা তোমার বাপ আমারে আগেই কইছে। আর সেই জন্য আমরা পাকা ব্যবস্থা করে নিয়ে আইছি। দেখ, এই দাও কাবিন নামা, 10 লাখ টাকার কাবিন। এখন আমি যেই কথাটা কইবাম, বোমায়রা তোমরা তোমার গো জামাইরে শক্ত করে ধরে রাখো, নাহলে মাথা ঘুরে পড়ে যাওয়া পারে। না না, করতাম না। এই যে এইটা হইলো দলিলের ফটোকপি। তোমার বাপে তোমার নতুন মার নামে সমস্ত জমা জমি লিখা দিছে। এখন থেকে তোমরা এই বাড়িতে অতিরিক্ত। তোমার মায়ের দয়ায় তোমরা এই বাড়িতে থাকতে পারবা। শোনো, আমার কিন্তু পেট পাতলা, যে কোনো সময় বমি করে দিতাম পারি। পেটের ভিতরে যা কিছু আছে সব ডাইলা দিতাম পারি। মতে যাও, নতুন মারে সালাম করো। নিজেই তো বুড়া খা। বলো, তোমার নতুন শাশুড়ি আমারে ভিতরে নিয়ে যাও। ছোট বৌমা, ভিতরে যাও। এই, বলো। আমি এখন এখন কিভাবে মুখ দেখাইলাম কেন ভাই? কি কামটাই না করলো? কি কাম করছে বুঝো নাই? বিবাহ করছে কুসি দেখা। এরপর বাসর করব, এরপর বাজে কথা কইও না তো। ও মায়া মায়া গো, নিজের বাপে কসি দেখা বিয়া করছে, কইরা দরজার মধ্যে খিল লাগাইছে, সেইটা বাজে কাম হইলো না? আর আমি কইলাম সেটা বাজে কাম হয়ে গেল না? হ্যাঁ, বুঝছি। আগের আল যেদিকে যায় পরের আলো পিছে পিছে যায়। বুড়া হইলে তুমিও একই কাম করবা। আহা, একটু থামছে। আমি চিন্তা করতেছি আব্বারে এই কুকামটা করাইলো কেলায়। কেউ করায় না, নিজের ইচ্ছাই করছে। বুঝা হার। আজকে বিয়ে হয়েছে, দুদিন পরে বাচ্চা হইব, পরে সম্পত্তির বাকিদার পারবো। তোমরা দুই ভাই মিলা এত বড় জমিদারি ভোগ করতে পারতা না। এইটা তুমি কি কও? কি কই বুঝো না কেন? হ্যাঁ, তুই কি লাদা হলানো হয়ে গেছো নাকি বাচ্চা হাসতেছ আমার সামনে? বিয়ে করছি কিলে? হ্যাঁ, হলানো তো না, নাকি বিয়ে করছি শোকেতে সাজার আনার লাই? কোনটা কও? অন মানুষের কাছে তো আমরা মুখ দেখাইতে আমি হারি না। আর কি, মাইসি তো জুতা ঘষবো তোমার মুখের মধ্যে, একটা জুতা মারি দিব মুখের মধ্যে। আরে বিয়া তো আমি করি নাই, করছে আমার বাপে। মানুষের মুখে জুতা করবো কিনা কইতারি না, কিন্তু তুমি যে প্রত্যেকদিন সকালবেলা আমার মুখে জুতা কষবা এটা ঠিকই বুঝার পারতাছি। এই বাড়িতে আর তাউন যেত না। যাও তাহলে নতুন মার কাছে যাও, যাই হেতে কোলের মধ্যে একটা উড়ি বই খাও। কি আশ্চর্য ব্যাপার, তুই সব কি কথা কইতাছো? হ্যাঁ, মানে নোয়া খাইলাম বিয়া করা না কিছু না।
আস্তে একার গালি। এই বাড়িতে তোমার কেউ খাওন দিব বলে তো মনে হয় না। যাই দেখি কিছু খাওন দাওন বিহিত করতাম পারি কিনা। নতুন বউ বাড়ি তাইলে হ্যাঁ মিষ্টি মুখ করাইন লাগে। আমার তো আর সেই কপাল নাই। এই বাড়িতে যে কেউ মিষ্টি মুখ করাইয়া দিব না সেটা আমি আগেই বুঝবার পারছিলাম। আর হের লাইগা আমি আগের থেকেই গুড় লইয়া আইছি। বুড়া মানুষের লগে বিয়া হইতেছে দেখা মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু আপনার দুই পোলারে দেখার পর সেই দুঃখটা ঘুষে গেছে। কারে হেরা তোমার কি করছে? পুরুষ মানুষ যদি অত মাইয়া আর বলদ হয় তাহলে কি কোনো মাইয়ার ভালো লাগে? কই হেরার চাইতে আপনি কত সুপুরুষ। আর এখন তো আপনার নায়কের মতো লাগতেছে, বুঝছি। আচ্ছা ভাবি, এই বান্ধবী বেরিয়ে গেলে কি আমাকে মাকে ডাকুন লাগবো? খালি মা না, ম্যাডাম করে ডাউন লাগবো। শুনলা না বিড়ি কইলো বুড়া ডালে পরে নায়কের মতো লাগে। দরকার এই সংসার ছাড়ি চলে যাবো। এই সংসারে কপাল আমি জুতা মারি হিয়ার হরো হেঁটে আমি মাকে ডাকতে হাইতাম না। শুন অত উতলা হইও না, আগে একটু খোঁজ খবর লইয়া দেখি বাড়ি কোনো ঘর কোনো ওই বুড়াটার লোকে কিনলি গাইছে। বাকি চিন্তা পরে করুন যাইব। আর শুনো দুপুরে তো তোমার ফেলা হাওড়ির লিগা রান্ধন বগা যাও যাও। এমনি হইরার কোনো দরকার নেই। হেঁচড়ি যদি ঠুন্ডা হিসাবে হিড়ি বাড়ি করতে আইতাম হিয়ার হরে মনে সাত মিটত। খালি দুপুরে কিনলাই আই কোনো দিনে হেঁটলে আর আনতে হাইতাম ন। জরুরি এলান, জরুরি এলান। সবাই ঘরের থেকে বাইরে আহুন এবং মন দিয়া শুনুন। এই বাড়ির নতুন গৃহকর্ত্রী দুই বউয়ের লাইগা নতুন দুইটা আইন ঘোষণা করছেন। আইন নাম্বার 1, বাড়ির বউয়েরা জোরে শব্দ কইরা কথা বা কার্য করতে পারবে না। আইন নাম্বার 2, গৃহকর্তা এবং গৃহকর্ত্রী যেখানে যেই অবস্থায় থাকুক না কেন কোন রকম কিছুকি মানন যাইত না এবং কোন রকম হাসাহাসি কাশাকাশি করণ যাইত না। কেউ যদি এই আইন অমান্য করুন তাহলে ঘোর বিপদ হইবে, এমনকি ঘাট ধাক্কা খায়া বাইর থেকে বার হয়ে যাইবে। এই জন্যে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। আমি কোনো এর না কথা কইছি। আচ্ছা আপনার বউ মরছে কয়দিন আগে? হ্যাঁ, তারপরে 12 বছর হইতো। ও হেইলার পর 12 বছর বর্ষি বাইয়া আমারে পাইছুই না। ঠিক, তবে তোমার লেগে বসছি না বাইলেও
আমি মতি আর মানিকের জন্য বড়শি পাইছি। বড়শিতে মাছ লইয়া যখন উপরে উঠতাম তখন ওরা যে কি খুশি হইতো, আতর তালি দিত। তারপর মতি আর মানিকের মা ডুবা তেলে ওই মাছটা ভাইজাগো খাইতে দিত। খাওয়ার সময় যে ওরা কি খুশি হইতো, অগ খুশি দেখা আমার চক্ষু পানি এসে পড়ত। হানি তো আমনে চোখে এখনো আইছে। আচ্ছা শুনেন, আমনে কাইলে একটা বড়শি কিনে আনবাই, আমনে হিরেকবার মাছ ধরবাই, আর হেই মাছ ডুবা তেলে বাইজা আমি আপনার 2-4 আরে খাওয়াইবাম। আর হেইটা দেখা আপনি অনেক খুশি হইবাই, আর আমারও খুব ভালো লাগবো। আমনে সুখী তো আমার সুখ, বুঝছেন নে? ঠিক, কিন্তু ওই বুড়া মানুষের বড়শি থেকে আর মাছ ধরতো না। বুড়া মানুষ তো বুড়া মানুষ। কিতা কই, আমনে তো বুড়া না। আমনের বড়শিতে আমি ধরা পড়ছি না, তাহলে মাছ ধরা পড়তো না কে রে? পুরা বেড়ায় করতেছে বডি নিয়ে কার লগে কথা কও ফিস ফিস করে, কারে কাটতে লাইবা? তোরে করতে ফিস করে কি আর কথা কই বুঝো না? হ্যাঁ, তোমার নতুন আম্মা জান আইজারি করছে, বুঝছো? জোরে জোরে কথা করলে বাড়িতে ঢুকা ডাক্কা দেবার করে দেবে। আমি বাড়ি ঘর সব সুন্দর করে সাজাবো তোমার নিয়ে। শরীর উদ্দা বাজা লাভ করো কারে? বাজে কথা কই? হ্যাঁ, বাজে আলাপ করি? হ্যাঁ, তোর ওই বুইরা খারাস বাপ একটা কোসি মাইয়া দেখে বিয়া করে লই এসে ঘরের মধ্যে। হ্যাঁ, আবার তোর আমারে কথা গাড় অন করে দিয়ে বাড়ি থেকে বাইর করে বলাই। আর বাজে কথা কই? হ্যাঁ, এ মুত্তা মতি, আপুসান আমি কিন্তু কিছু কই নাই, আমি কথা কইতে পারি না। আপুসান লাও ঘুমাই পড়ো। বাবজান ডরাইছো নি? ডর? আমার বাড়িতে আমি ডর মুখে রে? হ্যাঁ, আর ওইসব শ্রদ্ধাহের দিকে আমি ডরাই না। ও ভালো কথা, আসল কথা কইন যে ওই যারা মা সাজায় লই আইসুন ওই সেই ডেকাটা। তুমি তো বাবজান অনেক লেখাপড়া করছো, মায়েরে এইভাবে গালি দেওয়া কি ঠিক কসাইন? সারা বাপ মারে এইভাবে গালি দেয়, তগো ঘরে খুব বসাইতে আমার হাত এতটুকু কাঁপতো না। তোর নতুন ভাই আইনজারি করছে, জোরে জোরে কথা কন যাইতো না। স্বামীর লগে আদব লেজার লগে কথা কইতে হইব, শ্বশুরের সম্মান করতে হইব। আর কত অপমান করবা, খালি এটাই বাকি আছিল। এত করে কইছি যে চলো টাকা চলে যাই ফেলাট কিনি, আর কথা কে হইনবো? আর কথা কান দাও না তুই কোনো। আহা, কানতে সুকারে কান্দেছে কিনলে বুঝছ না? হ্যাঁ, বাজার বাচ্চা বলো। তোর বুড়া বাপ এই বুড়াটি বয়সে বিমরতি দিচ্ছে, কসি মাইয়া বিয়া করে নিয়ে আনছে, আসি মনটা শ্বাস করে লাই। আরে এত অপমান করতেছে, এত কিছু করতেছে, তুই চোখে দাস না। আরে এখন দেয় তুই কসাই খাতে কিনলাই। আপনি বাপ মায়ের চোখে হানি থাকলে আবু দোয়ানের অমঙ্গল হয়, এভাবে কান্দেন না যে। জরুরি এলান, সবাই ঘরের থেকে বাইরে আহুন এবং মন দিয়া শুনুন।
আরো কয়েকটা নতুন আইন জারি হয়েছে। ওরা তাকে স্বামীর লগে কোন রকম ঝরগাঝাটি করতাম পারতো না। ওলারা প্রত্যেক দিন কিছুক্ষণের জন্য হইলো বাপের লগে গর্বকরণ লাগবো। ওলারা যদি পিতৃ সম্পত্তি বেচবার লেগে কয় তাইলে তাকে কইসা থাপ্পড় মারণ লাগবো। ওলার বউরা শ্বশুরে নিজের পিতার মতো সম্মান করণ লাগবো। সর্বোপরি বাড়ির সকলে মিল্লা পিতার লগে এমন ব্যবহার করণ লাগবো যাতে তাই নিঃসঙ্গ মনে না করে, তিনি যেন অপমানিত বোধ না করে, তিনি যেন কোনোরূপ কষ্ট না পান। এইসব নিয়মের ব্যত্যয় ঘটিলে বেবাকরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া লাগে। এই জন্যে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। বই রসুসকারে কি দা করবি ক? কি করাম? গাড় ধাক্কা খেয়ে বাড়ির থেকে বাইরে হয়ে যাবে না চিন্তা করবি? কি করাম কিছুই তো বুঝতেছি না, মাথাত কাজ করতেছে না। আর ওই ডাহাইতের ঘটনা তো জানোই, হ্যাঁ দেখলে আমার ডর লাগে। আচ্ছা এক কাম করলে কিরম হয়, ওই পুলিশের কাছে যাই? না না না, উল্টা হইব। হন তোর কিছু করণ লাগবো না, আমি করুম যা করণের। তুই খালি আমার সাথে সাথে থাকবি। মনটা কইতাছে তোমরা দুইটার কল্লা এক কবে নামাইলি। ডাকাইতের একটা ধর্ম আছে, তোমাকে তো হেয়াও নাই। রশিদ ডাকাইত আমার উস্তাদ, আমার বাবার মতন। টাকার বিনিময়ে তারে আমি খুন করবার পারতাম না। আমি জানি তোমরা আমারে না পাইয়া অন্য কারো কাছে যাইবা। তা আমি একটা কথা কই রাহি, আমার ওস্তাদের যদি কিছু হয় তোমরা দুইটার কল্লা দিয়া আমি ফুটবল খেলবাম। কথাটা মনে রাখো। রশিদ খারা খারা, তুই কি ভাবতেছস তুই আমারে নিয়ে বান্ধন নাচ নাচাবি আর আমি সহ্য করাম? আমি রশিদ দাস। তাই বুড়া আর বুড়া মানুষ কোনো কামেন না। তা ভাবিও কাটা হাইতিও কুলাঙ্গার, তোরা হইলে কুলাঙ্গার বলা। আল্লাহর কাছে হাজার শুকুর যে আমার কোনো পোলা নাই, থাকলে তোকে মতো কুলাঙ্গার হইতো। মরণের ভয় নাই আমার। যেই পোলারা বাপরে খুন করার লেগে ডাকাত ভাড়া করবার পারে তারা আমারও মারবার পারে, আর সেটা যাই নাই আমি এই বাড়িতে পা দিছি। ভালো কাম করছস, অতি মহৎ কাম করছস। যা এবার বিদায় হ, ওপারে গিয়া মুড়ি খা। আপনি আব্বারে মারার লেগে টাকায় ধরা করছেন? হ্যাঁ মারা করছি, আমি আর সাপ সামলাতে পারতেছিলাম না। আমার মনটাই চাইতেছে আপনারে কোপ দিয়া একটা দুই ভাগ করে নাই। আমারে কোপ দিয়া দুই ভাগ করে আলা। আমি কুলাঙ্গার, আমি অন্যায় করছি, আমি পাপ করছি। আমি আমার বাপের মারতে গেছিলাম, তুই আমারে মাইরা হালা, তুই আমার কাইটা কুচি কুচি করে হালা, ফালা ফালা করে হালা। আব্বা আব্বা তুমি আমারে মাফ করে দিও আব্বা, আব্বা আমি ভুল করছি। আচ্ছা আপনি আমার আব্বারে মারলেন না কেরে? নিজাম ডাকাইতে যেমন আল্লাহ পাপ মোচনের সুযোগ দিছিল, আমারও একটা সুযোগ দিছে। আমার একটা কন্যা সন্তানের বড় হাউস আছে, কিন্তু আল্লাহ তালা দিছুন আমার দুইখান পোলা। কিন্তু তাই বলে আমি কোনো ডাকাইতের মেয়ারে দত্তক নিবার পারলাম না। আমি ডাক রশিদ ডাক ভাবছিলাম আমার একটা পোলা হইব, তা
তবে অনেক বড় ডাকাত বানায়াম, কিন্তু আল্লাহ আমারে খোলা দেয় নাই। আমার দিয়েছে একটা মাইয়া, তা আবার অনেক সময় মা মরে গেল। মায়ারা এখন আমার কাছে বোঝা, তাই আমি আপনার কাছে আইছি। শুনছি আপনি নাকি ভালো মানুষ, মায়া দত্তক নিবেন, কিন্তু আপনি যখন নিতে চান না, ঠিক আছে, তখন আমি আর কি করবাম, মাইয়ারে নিয়ে গলা কাইটা গাঙে ভাড়া দিয়াম, অসুবিধা নাই। তুমি ডাক, তুমি পারো। একদিন এক সাহাবী নবীজির কাছে আসলেন, আইসা বললেন, আল্লাহ যদি কোনো বান্দার উপর খুব খুশি হন তাহলে তারে কি দান করেন? নবীজি বললেন, কন্যা সন্তান। আবার ওই সাহাবী প্রশ্ন করলেন যে যদি আরো বেশি খুশি হন তাহলে কি দান করবেন? আবারও নবীজি বললেন, কন্যা সন্তান। এরপর আবার ওই সাহাবী প্রশ্ন করলেন, আরো 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 যদি খুশি হন আল্লাহ তাহলে কি দান করেন? তখন নবীজি বললেন, কন্যা সন্তান। এই কন্যা সন্তানরে তুমি জবাই করবা, মাইরা ফেলবা? ভাইবা দেখো। না না গালি, আমি আমার মাইয়ারে মারতাম না। আমি আমার মাইয়ারে এই বুকে সারা জীবনের জন্য আগলে রাখলাম। যার জন্য আমি পাপের হাত থেকে বাঁচছি, আমার মায়ের জীবন বাঁচছে, তার জীবনেও তোমরা মারতে পারত না। হ্যাঁ, আমি জানি পাপের শত্রু যদি সন্তান হয় তাহলে সেই সন্তানের হাতে বাপ কোনোদিন বাঁচতে পারে না। তোমরা আগে আমারে মারো, মারো, তারপরে তোমার বাপরে মারো। আব্বা, 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 আমরা চলে যেতেছি। আমরা আর কিছু লাগতো না। আমরা আসলে ভুল করে আলছি, অন্যায় করছি। আমরা আপনি মাফ করে দিয়ে। আমরা কালিয়াতে চলে যাইতেছি আব্বা। আমরা দেখো মাফ করে দিয়ে না আব্বা, আঙুল মাফ করে দিন আব্বা, যদি কোনো ভুল হই তার। চলো। এই জায়গা জমিন লেগে এত কিছু? আপনাদের বাবা আপনাদের নামে মেলা আগেই এই দলিল করে রাখছিল, কিন্তু আপনারা জায়গা জমি বেচা দিবেন বইলা আপনাদের বলে নাই। এই নেন আপনাদের দলিল। আপনার কাছে বাপ মায়ের থেকে জায়গা জমি অনেক বড়, তাই আপনারা রাখখানে আপনাদের দলিল, আমি উনারে নিয়ে যাচ্ছি। আব্বারে কইলে যাইতেছ না আম্মা? কি এর মা, হেলে তোমার দাদার বয়সী। বাবার কাছে যেদিন রাতে শুনলাম উনি আমার জীবন বাঁচাইছিল, সেদিন আপনাদের উপর খুব রাগ হয়েছিল, ইচ্ছা করতেছিল আপনাদের শাস্তি দেই। তোমরা আমার মাফ করে দিও। তোমরা মায়ের আমি কথা দিছিলাম, আমি যতদিন বাইসে থাকতাম তোমরা আমি বিন হইতে দিতাম না, চোখের আড়াল হইতে দিতাম না। তোমার মায়ের দেওয়া কথা আমি রাখতে পারলাম না। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুখে থাকো, আমার মাফ করে দিও। চলো রেনু। আব্বা, আব্বা, আমার মাফ করে দিন। আব্বা
আপনার ছেলে